হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ চলে আসলাম অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে। ইট ওয়াজ মাই অ্যানাদার শপিং ব্লগ। অনেকদিন পর আজকে আমি শপিং এ যাচ্ছি আমার টুকটাক কিছু কেনাকাটা করার জন্য। তো ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করে ফেলি। আমি ঘুম থেকে উঠেই চিয়া সিড খেয়ে নিয়েছি। তারপর আমার ইচ্ছা হলো তোমাদের সাথে নিভিয়ার এই সান ব্লগটার একটা রিভিউ শেয়ার করি। এটা এত বেশি ভালো একটা সানস্ক্রিন। আমার তো এমনিতেই সানস্ক্রিন অনেক বেশি ভালো লাগে। তার মধ্যে এটা হচ্ছে ময়শ্চারাইজিং প্লাস সানস্ক্রিন দুইটাই কাজ করে। তো আমি এখানে রেডি হয়ে গিয়েছি শপিং এ যাওয়ার জন্য। আর আমার মনটা এত বেশি পরিমাণে ভালো ছিল, শুধু আমি না, প্রত্যেকটা মেয়ে শপিং এ গেলে তাদের মন অটোমেটিক ভালো হয়ে যায়। তারপর আমরা রেডি সেডি হয়ে বের হয়ে গেলাম। আর এই দেখেন কি সুন্দর সুন্দর কৃষ্ণচূড়া ফুল, তো সুন্দরভাবে তারা ফুটেছিল যে আমি ক্যাপচার না করে থাকতেই পারলাম না। এই ফুলগুলোর জন্য আমার এই সিজনটা এত বেশি ভালো লাগে। একদম চারিদিক লাল লাল ফুলে কৃষ্ণচূড়া ফুলে ভরে থাকে। দেখে একদম মনটা ভালো হয়ে যাওয়ার মতো একটা পরিবেশ। আর আমি যখনই শহরে আসি আমি সবসময় চেষ্টায় থাকি যে এখান থেকে আমি কিছু না কিছু হলেও নিব, একটা চারা গাছ, ফুলের চারা গাছ হলেও নিব। আজ পর্যন্ত যতবারই শহরে এসেছি একটা বারের জন্য এখানে আমি কিছুই নিতে পারিনি এখান থেকে। আই হোপ নেক্সট টাইম আমি এখান থেকে কিছু না কিছু একটা নিয়ে যাবই। বকবক করতে করতে কিন্তু আমরা এখানে অলরেডি চলে এসেছি শপিং করার জন্য। গাইস, এই জায়গাটা কিন্তু আমার জন্য খুবই মেমোরেবল একটা প্লেস। কেন এটা মেমোরেবল প্লেস বললাম সেটা কিন্তু আমি বলবো না, সেটা কিন্তু তোমাদেরকে গেস করে নিতে হবে। এনিওয়েজ গাইস, তো আমরা চলে এসেছি স্টান মল্লিকায়। আর আমি এখান থেকে ফার্স্টে শপিংটা আমার শুরু করব। এখান থেকে বেসিক্যালি আমি আমার জন্য একটা পার্টি ড্রেস নিতে চাচ্ছি। এটা যে কোনো ড্রেসই হতে পারে, গাউন বলো, শাড়ি সেট বলো, অথবা লেহেঙ্গা, যে কোনো কিছুই হতে পারে। আমি মোটামুটি সবই পরেছি, বাট এই রেডি শাড়ি করা সেটগুলো আমার এখন অবধি পরা হয়নি। তো ভাবলাম এবার একটু ইউনিক কিছু পরি। দোকানে গিয়ে ফার্স্টে এই শাড়ি সেট গুলো দেখতেছিলাম। আর আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতেছিল এই শাড়ি সেট গুলো। দেখো, ট্রায়াল দেওয়ার পর লাগতেছে না একদম একটা প্রিন্সেসের মতো? আই এম জাস্ট কিডিং গাইস। তো এরপর আমাদেরকে আঙ্কেল আরেকটা শাড়ি সেট দেখালো। এটা ছিল একদম নুড একটা পিচি কালারের মধ্যে, বাট এটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না। কালারটা সুন্দর ছিল, কালারটা পরলে অনেক সুন্দর লাগে। এরকম কালার পরলে কিন্তু সচরাচর একটু ব্রাইট লাগে, ব্রাইট টোনের মনে হয় স্কিনটা। আমি এই কালার অনেক পরেছি একটা সময়, তাই এখন আর ভালো লাগতেছে না। এখানে আঙ্কেল আমাদেরকে একটা একদম ডিপ একটা গ্রিন কালার দেখাচ্ছে। এটা আমি ট্রায়াল দিয়েছিলাম, বাট সেই ভিডিওটা আমি অ্যাকচুয়ালি এখন পাচ্ছি না। এটা ট্রায়াল দেওয়ার পরও কিন্তু মাশাআল্লাহ আমাকে অনেক বেশি সুন্দর লেগেছিল, সবাই বলেছে আর কি। আর এখানে যার যে কাজ, মিরর দেখে আর নিজেকে আটকাইতে পারলাম না, এখানে ভিডিও করা শুরু করে দিয়েছি। তারপর ওইখান থেকে বের হয়ে গেলাম। আমার শাড়ি সেট গুলো পছন্দ হয়েছিল, বাট আমি একটা দোকান ঘুরেই নিতে চাচ্ছিলাম না, আরো কয়েকটা ঘুরবো, দেখবো, তারপর নিব। শপিং করতে আসলে আমি আবার একদমই তাড়াহুড়া করি না, খুবই দেখে শুনে বেছে নেই। তো আরেকটা দোকানে আসার পর এখানে আঙ্কেল আমাদেরকে একটা পার্পল কালার রেডি শাড়ি দেখাচ্ছিল। এখানে আঙ্কেল আরেকটা রেড কালার শাড়ি দেখাচ্ছিল, বাট আমার কাছে কোনোটাই ভালো লাগে না। এক জায়গায় এক একটা জিনিস পছন্দ হচ্ছিল, এক জায়গায় শাড়ি পছন্দ হলে ডিজাইন পছন্দ হচ্ছিল না, আরেক জায়গায় ডিজাইন পছন্দ হলে শাড়ি পছন্দ হচ্ছিল না। এই কনফিউশন নিয়ে ঘুরতে ঘুরতে আমরা চলে গেলাম ফেয়ার টাচে। এখানে আঙ্কেল আমাদেরকে অনেকগুলো শাড়ি সেট দেখাচ্ছিল, আর এই সবগুলোই ছিল একদম ডিজাইনার শাড়ি। দেন আমি এখানে একটা শাড়ি ট্রায়াল দিচ্ছিলাম, আর এই শাড়িটা ছিল একদম মিন্ট একটা কালারের মধ্যে, বাট আমার কাছে তেমন একটা হামরি লাগেনি। তো আমি ওইখান থেকে চলে এসেছি। আর আমরা এখানে আবার দেখতেছিলাম। ঘুরতে ঘুরতে আমরা এখানে আরেকটা শপে চলে আসি। আর এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করতেছিলাম। এখানে শাড়ি সেটের কালার ছিল না, তো তারা গোডাউন থেকে এখানে আমাদেরকে দেখানোর জন্য অনেকগুলো শাড়ি সেটের কালার নিয়ে এসেছিল। আর এই শাড়ি সেট গুলোর কালার দেন ডিজাইন সবকিছুই আমার কাছে ভালো লেগেছে। এখানে খুলে খুলে দেখাচ্ছিল, এখানে অনেকগুলো কালারই ছিল। এখানে তাদের রেড কালার ছিল, ব্ল্যাক কালার ছিল, ব্লু কালার ছিল, আর সাথে একটা পার্পল কালারও ছিল। আর সবগুলো কালারে একদম মাইন্ড ব্লোয়িং কালার। আমি এখান থেকে আমার জন্য একটা শাড়ি সেট নিয়েছিলাম। তোমরা যদি কেউ গেস করতে পারো আমি কোন কালারের শাড়ি সেটটা নিয়েছিলাম, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো এখানে কেনাকাটা শেষ করে আমরা চলে আসলাম এখানে কিছু জুয়েলারি কেনার জন্য। আমার এরকম জুয়েলারি গুলো দেখলে মনে হয় আমি সবকিছু কিনে নিয়ে যাই। এইখানের এই ইয়ারিংস গুলো আমার এত বেশি পরিমাণে ভালো লেগেছে, এত বেশি প্রিটি কালার ছিল। এগুলো ইয়ারিংস গুলো কিন্তু সব ড্রেসের সাথে একদম পরা যায়, থ্রি পিসের সাথে এগুলো অনেক ভালো যাবে। আমার ইয়ারিংস এর কোনো দরকারই ছিল না, তাই আমি আর ইয়ারিংস গুলো নেই। ইদানিং আমার নাকে নথ পরার শখ জেগেছে, তাই আমি সব জায়গায় গিয়ে নথ খুঁজি। দেখেন এখানে আমি আমার একদম মনের মতো নথ পেয়ে গিয়েছি। তারপরে হুট করে চোখে পড়লো এই বল বল ইয়ারিংস গুলো। এগুলো ছোটবেলায় যে আমি কত পরেছি, একদম অনেক ভালো লাগতো আমার ছোটবেলায়। এই ইয়ারিংস এর সেটটার মধ্যে লাভ ইয়ারিংস গুলো আমার অনেক বেশি ভালো লেগেছে, বাট সাথে গুলো ভালো লাগেনি, তাই আর নেওয়া হলো না। চলে আসলাম এখানে লেন্স দেখার জন্য। আর এখানে প্রায় আমি আধা ঘন্টার মতো লেন্স দেখেছি। আমার মাথাটা পুরো হ্যাং হয়ে গিয়েছিল, এক পর্যায়ে সব লেন্সের কালারই আমার কাছে
সেম মনে হচ্ছিল। ফাইনালি হচ্ছে আমি লেন্স কিনতে পেরেছি। আর এদিকে বের হয়ে দেখি এখানে পুরো আকাশ একদম কালো হয়ে গিয়েছে, অলরেডি বাতাসও ছেড়ে দিয়েছিল। চলে আসলাম এখানে লেস কেনার জন্য। আর এই লেসগুলো দিয়ে কি করব সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। তোমরা যদি কেউ গেস করতে পারো যে এগুলো দিয়ে আমি কি করব, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বাট এগুলো হচ্ছে আমি কোনো ড্রেসে লাগাবো না, তারপর হচ্ছে তোমরা গেস করতে থাকো। তারপর হচ্ছে আমরা চলে আসলাম নিউ মার্কেট। শহরে আমরা আসলে এখানে তো আমাদেরকে আসতেই হবে মাস্ট। এই দেখি এখানে এত সুন্দর সুন্দর কাপগুলো সাজিয়ে রেখেছে। অ্যাজ এ কাপ লাভার আমি কাপ দেখলে ওখানে আটকাই যায় একদম। আমি কিন্তু এখান থেকে একটা কাপ নিয়েছিলাম আর এই কাপটা অনেক বেশি সুন্দর ছিল। তবে আজকে যে কারণে আমরা নিউ মার্কেট এসেছি, এখানে আমার আম্মুর বেকিং এর অনেক কিছু প্রয়োজন ছিল, যেহেতু সামনে একটা বিয়ে আছে আমাদের। সেই বিয়ের হচ্ছে হলুদের কেকটা আম্মুই মেক করবে, মানে আমার কাছে অর্ডার ছিল, তাই আম্মুর অনেক কিছুর প্রয়োজন ছিল। যেহেতু অনেক বড় একটা অনুষ্ঠান, তো হলুদের কেকটাও অনেক বড়ই হবে। যেহেতু মোটামুটি একটা বড় কেক বানাতে হবে, তো ওই বড় কেকের জন্য খুঁটিনাটি অনেক কিছুরই দরকার ছিল আমাদের। তো ওইগুলোর জন্য বেসিক্যালি আমরা এসেছিলাম। এই বেকিং এর জন্য একটা জিনিস মিসিং থাকলে অনেক বেশি প্রবলেম ক্রিয়েট হয়ে যেতে পারে। আমরা হচ্ছে এখন বাসায় চলে যাব। আর বের হয়ে দেখি এখানে একটা মামা এত মজা করে ঝালমুড়ি মাখা করতেছিল। হচ্ছে ঝালমুড়িটা দেখে এত বেশি খাইতে ইচ্ছা করতেছিল। যদিও আম্মু আর আমার দুজনেরই হচ্ছে 2 হাত ভর্তি ব্যাগ ছিল, যেহেতু আমরা অনেকগুলো কেনাকাটা করেছি। তারপরে হচ্ছে আমরা এটা দেখে কেন জানি লোভ সামলাইতে পারতেছিলাম না। উনি বানাচ্ছিল এমন লোভনীয় ভাবে যে কেউ এখানে হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় খাইতে বাধ্য হয়ে যাবে। তো আমরা হচ্ছে ফাইনালি এখান থেকে নিয়ে নিলাম। আর অনেস্টলি বলবো এই ঝালমুড়িটা এত বেশি মজা। যারা এখনো এই ঝালমুড়িটা ট্রাই করেনি, অবশ্যই কিন্তু নিউ মার্কেটের ভেতরে গিয়ে ঝালমুড়িটা ট্রাই করবেন। উনি মেবি হচ্ছে মসজিদের পাশেই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝালমুড়ি বিক্রি করে। এনিওয়েজ গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই শপিং ব্লগটা কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবে। তো আজকের জন্য এই পর্যন্তই। বাই বাই, খুদা হাফেজ এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।